ওয়েলকাম ব্যাক। আমি অর্ণব আচার্য আর বুবু বাবু ব্লগসে আপনাদেরকে সুস্বাগতম অ্যান্ড ভেরি গুড মর্নিং। আর কালকে ঠান্ডাতে আমার প্রচণ্ড গলা ধরে গেছে, আর তাই গলার অবস্থাটা একটু এরকম। আর কালকে যার আইবুড়ো ভাত খেলেন অর্থাৎ আমার মাস্তুতো দিদি, আজকে তার গায়ে হলুদ পর্ব। আর গায়ে হলুদ পর্ব প্রায় শুরু হয়ে গেছে, আর এখন জলসইতে যাওয়ার পালা চলছে। তাই না, সরি, জলসইতে যাওয়ার না, গায়ে হলুদ এলো, এইবার গায়ে হলুদ হবে কনের গায়ে। তো চলুন আপনাদের পরবর্তী আপডেটগুলো দিতে থাকি। ওই ওপরে কোণে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তার নিজের গায়ে হলুদ ঢোকার আরম্ভ যাত্রাটি উপভোগ করছে। আর আপনাদের পরবর্তী আপডেট বেরিয়ে যাচ্ছি তাহলে। অফ করে দাও, ফ্ল্যাশ অফ করো, শ্যাডো আসবে। ওই নিতকোণ এসে গেছে। কোথায় নিতকোণে? কই বাবা এই নিতকোণে? কোনটা নিতকোণে? কোথায়? ওই তো যেটা ঢুকলো। কিন্তু এই রকম সামনে মানে এই আমাদের নিতকোণে এইটা নাকি ক্যান্ডিড সিচুয়েশন চলছে বলে শোনা যাচ্ছে। এই হলুদ সিচুয়েশন থেকে বলা হয় ক্যান্ডিড সিচুয়েশন। আর এই অবস্থা আপাতত কোণের, আর তার পাশে নিতকোণের। এখনো মনে হয় হলুদ আমার বেশি নয়, আমার আজ তো ভালো হয়েছে, ঠিক আছে। আপাতত গায়ে হলুদ পর্ব শেষ কোণের। আর কোণের গায়ে হলুদ পর্ব শেষের পর এখন মানুষজন সবাই ব্রেকফাস্ট করতে বসেছে। এখানকার সমাহার এখন ব্রেকফাস্টের জন্য। এখন সবাই সবার মতো ব্রেকফাস্ট করছে, তবুও ঘড়ির কাঁটা বলছে এখন 12:35, কিন্তু 12:35 হওয়া সত্ত্বেও এখন সবাই একটু ব্রেকফাস্ট করছে, একটু খেতে বসতে পারছে। ঘড়ির কাঁটাই 12:35। এরপর লাঞ্চের বিষয়টা নিয়ে আমি এখনও পর্যন্ত তাহলে কিছু বলতে পারছি না। এরপর লাঞ্চ কখন হবে, এই চলছে ব্রেকফাস্ট। তবে অনেকের ব্রেকফাস্ট হয়ে গেছে, অনেকে উঠে গেছে, আর এখন যারা খাচ্ছে তাদের খাওয়া চলছে। মুহূর্তে কোণের বাড়ির তত্ত্ব এলো, এই বরের বাড়ি থেকে তত্ত্ব এলো কোণের বাড়িতে। ভুলভাল বলছি, বরের বাড়ি থেকে তত্ত্ব এখন ঢুকছে কোণের বাড়ির উদ্দেশ্যে। আর গাড়িতে আরও তত্ত্ব আছে, আরও সবাই এসে এই হচ্ছে বাকি তত্ত্বগুলো। এই হচ্ছে বাকি তত্ত্বগুলো। এই বরের বাড়ির তত্ত্ব এবার কোণের বাড়িতে ঢুকছে। গায়ে হলুদ উপলক্ষে যে তত্ত্ব বরের বাড়ি থেকে কোণের বাড়ির উদ্দেশ্যে আসে, সেই তত্ত্ব নিয়ে এখন আগমন ঘটছে কোণের বাড়িতে। এই হচ্ছে বরের বাড়ি থেকে আসা আমার দিদির বিয়ের তত্ত্বের সমাহার। তত্ত্বের সমাহারের মধ্যে যেটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য এবং সবচেয়ে বেশি আকর্ষণীয়, সেটা হচ্ছে এই জিনিসটা। এই জিনিসটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে কালারফুল একটা জিনিসের মধ্যে প্রথম। তাছাড়াও অনেক কিছু জিনিস আছে যা অনেক বেশি দৃষ্টনীয় এবং অনেক বেশি লক্ষণীয় একটা বিষয়বস্তু। এই হচ্ছে
পুরোপুরি তত্ত্বের সমাহার। সামনে দিকে চলে আসো। তত্ত্ব সমেত এখন ফটোগ্রাফারদের সহিত আমার দিদির ছোট্ট ফটো সেশন চলছে। এই হচ্ছে সমস্ত ফটোগ্রাফার দাদা দিদিরা, যাদের হাতের ছোঁয়াতে প্রত্যেকটা ফটো, প্রত্যেকটা ভিডিও নতুনভাবে প্রাণ পাবে দিদির বিয়ের। আর দিদির বিয়ের রঙিন সমাহার, এটা অবশ্য গায়ে হলুদ স্পেশাল, দেখেই বোঝা যাচ্ছে। বৃত্তির কাজকর্ম, বৃত্তির কর্মপ্রক্রিয়া, মা আর বাবা পাশাপাশি, ঠাকুর মশাই আছেন। একবার নিয়ে একবারে ওখান থেকে নিয়ে নে। এখন সবাই মিলে আসছে জল সইতে যাওয়ার জন্য। আর জল সইতে যাওয়ার জন্য এখানে সংলগ্ন গঙ্গার ঘাট, যা পাল ঘাট, সেই পাল ঘাটে এখন চলছে জল সওয়ার কাজ। আর এই জল সইয়ে, এই যে জলটা তোলা হচ্ছে, যে বাড়ির বয়োজ্যেষ্ঠরা জল তুলছেন, এই জল ছিটিয়েই কনের চান হবে। এই জল দ্বারাই কনের চান করানো হবে। এইটুকু জল দ্বারা কনের চান হয় না, তো কনের চান করার জন্য জল বেশিই লাগবে, তাই এই জলটা ছুঁয়ে তারপর কনে চান করতে পারবে। গেছিলাম জল সইতে, জল সইয়ে এসে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই আমরা এখন খেতে বসছি। আপাতত আমরা সবাই এখানে যাদের আছি প্রত্যেকেই এখন খেতে বসছি। আর খাওয়া দাওয়ার পর, এই যে খেতে বসার জায়গা, খাওয়া দাওয়ার পর আবার আমরা ব্যাক করছি। খাওয়ার সময় আমি কোনো ব্লগ করছি না, খেয়ে দিয়ে আবার ফিরছি, কী কী খাওয়া হলো জানাচ্ছি। আর এই প্যালেসটা সম্বন্ধে কিছু কথা জানাচ্ছি, যদি কাউকে পাই ভালো, না পেলে আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানাচ্ছি। একটা শটে হয়ে যাবে। হোলির আগে হোলি খেলা হচ্ছে। এটা হয়নি, এইটা হচ্ছে চান। গেল সেটা হলো কনের চান করার মুহূর্ত, যেটা ক্যামেরাম্যান, এই ক্যামেরাম্যানরা যেভাবে শট নিয়ে নিয়ে ক্যাপচার করলো, তাদের ক্যালিবারিটি যে কনেকে এইভাবেই চান করতে হবে, তবে ক্যামেরায় ভালোভাবে আসবে, তারই সমস্ত কিছু ধরন আপনাদের সামনে তুলে ধরলাম। খাওয়া দাওয়া শেষ, এইবার আমরা বাড়ি যাওয়ার পথে, এবার আমাদের বাড়ি যেতে হবে। তারপর সন্ধেবেলার পার্ট তো নেক্সট ব্লগে দেখতে পাবেন। তবে হ্যাঁ, একটা ইনফরমেশান দিয়ে রাখি, এই যে প্যালেসটা দেখছেন, এই প্যালেসটা হচ্ছে স্প্রিং প্যালেস। যে কোনো রকমের বিয়েবাড়ি, অনুষ্ঠান, সমস্ত রকম অনুষ্ঠানে এই বাড়িটা ভাড়া দেওয়া থাকে। আছে স্প্রিং প্যালেসের কন্ট্যাক্ট নাম্বার, স্প্রিং প্যালেসের অ্যাড্রেস, এবং স্প্রিং প্যালেসটা হচ্ছে এইটা। এখানে শুধুমাত্র বিয়েবাড়ি অনুষ্ঠানই নয়, বিয়েবাড়ি অনুষ্ঠান সহ আপনারা যদি মনে করেন অনেক দূর থেকে আসছেন, আপনাদের আর সম্ভব না বারবার বাড়ি যাওয়া, বারবার এই প্যালেসে আসা, তখন আপনারা এখানে থাকতেও পারেন। অর্থাৎ এখানে থাকার সুবিধে এবং প্লাস অনুষ্ঠানের সুবিধে দুটোই আছে। আপনারা এখানে লজিংও করতে পারেন এবং আপনাদের অনুষ্ঠানটাও করতে পারেন পুরোপুরিভাবে। আর এর
যদি ঠিকানাটা বলি, আমি রাস্তাটা বলে দিই। এই যে রাস্তাটা সোজা দেখছেন, এই রাস্তাটা কিন্তু লাল বাবা কলেজের দিকে, অর্থাৎ আপনাকে বলতে হবে লাল বাবা কলেজ স্টপেজ। আপনারা যদি হাওড়া থেকে আসেন, হাওড়া থেকে 54 নম্বর বাসে করে লাল বাবা কলেজ স্টপেজ। আর আপনারা যদি শ্রীরামপুর, ঋষিরা ওই সাইড থেকে আসেন, তাহলে ট্রেনে করে বেলুড় স্টেশনে নেবে, টোটো করে লাল বাবা কলেজ। লাল বাবা কলেজ থেকে জাস্ট এই সোজা রাস্তাটা একটু হেঁটে এলে, 2-3 মিনিট হেঁটে এলেই আপনাদের চোখে পড়বে স্প্রিং প্যালেস। আর বিশদ জানতে এই যে কন্ট্যাক্ট নাম্বারটা একটু পজ করে দেখে নেবেন, এই কন্ট্যাক্ট নাম্বারটায় ফোন করে আপনারা বিস্তারিত জানতে পারেন। আজকের পার্ট এইটুকুই, এবার বাড়ি যাওয়ার পথে। আর সন্ধ্যেবেলা কী হচ্ছে সেটা তো নেক্সট পার্টে আসছে। আর ততক্ষণ আপনাদের কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, আর প্রচুর শেয়ার করতে হবে। আর পছন্দ না হলে ডিসলাইক করতে একদম কুণ্ঠাবোধ করবেন না। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর শেয়ার করুন, আর সাথে থাকুন, পাশে থাকুন বুবু বাবু ব্লগসেট। বাই।